মসজিদের ইমামদের প্রতি, মসজিদের খাদেমদের প্রতি, মাদ্রাসার যে টিচাররা আছে তাদের প্রতি একটু সুনজর আমাদেরকে রাখতে হবে। কারণ তারা অল্প বেতনে কি করে, চাকরি করে। এটা আমি এখানকার জন্য বলছি না, এটা সবার জন্য বলছি। যেই ইমাম আপনার জান্নাতের জন্য কাজ করে, যেই খতিব, যে মাদ্রাসার টিচাররা আপনাকে জান্নাতের রাস্তা সহজ করে দেওয়ার জন্য কাজ করে, তাদের জন্য আমরা কি করি? সন্তানের জন্য ৩,০০০ টাকার জামার বাজেট, মেয়ের জন্য ৫,০০০ টাকা, আর মসজিদের ইমামের জন্য ১০ টাকা। এরকমই হয় আমাদের সমাজে। এটা বৈষম্য। আপনি খেয়াল রাখবেন, যে ইমামের পিছনে আপনি পুরো বছর নামাজ পড়েছেন, যে মাদ্রাসায় আপনার সন্তানকে পুরো বছর পড়াইছেন, সেই টিচারকেও আপনি একটা অংশ আনন্দ উপভোগ করার জন্য দিবেন। সবাই মিলে ১০ টাকা করে নয়, ১০০ টাকা করে দিলে ওই টিচারের ৫০,০০০ টাকা এমনিতে হয়ে যায়। আমরা এলাকার সব মানুষ ৫০০-৮০০ নামাজ পড়ি, সবাই মিলে ১০ টাকা না ২০০ টাকা করেও দিলে তো ইমামের ৫০,০০০ টাকা হয়ে যায়। তখন আবার আমাদের অনেক লোভ আসে, ও মা এদুনটি এখানে ইমামে হাইল লাগা ভাইব ইত্যার নৈদ্য হয়তো মসজিদের অন্য হাম উন্নয়ন করি, তার না স মাদ্রাসার অন্য মিকার তো উন্নয়ন করিবার সুযোগ আছে নে স, এই বলে আমরা দিতে চাই না। তারও তো সন্তান সন্ততি আছে। অনেকে বলে হুজুরের টিয়ার মধ্যে হয়তো বরহত বেশি, তো বরহত ওলা ১০,০০০ টিয়াও ননে লই, ৮০,০০০ টিয়াও হুজুরের দিদি হন না, বরহত অনরেরই হইব। আমরা খেয়াল করব, মসজিদের ইমামকে শুধু মাস শেষ হওয়ার জন্য বসে থাকবেন না, মাস শেষ হওয়ার আগে দিয়ে দেন তাকে টাকা। আপনার যেরকম সন্তানকে কাপড় ক্রয়ের জন্য টাকা লাগছে, তারও লাগছে, তারও বাজার সদাই করার জন্য টাকা লাগবে, আপনি তাকে মাস শেষ হওয়ার আগে দিয়ে দেন রমজানের টাকাগুলা। হাফেজদেরকে দেন বেশ করে, ১ মাসেই তো দিবেন, সারা বছর তো দিবেন না। সে আপনার জান্নাতের চিন্তা ভাবনা করে আপনাকে নিয়ে নামাজ পড়ে জান্নাতে যাবে, আর আমরা তাদেরকে বেশি মূল্যায়ন করতে চাই না। আসুন আমরা তাদেরকেও মূল্যায়ন করি, আল্লাহ তাআলা আমাদেরকেও মূল্যায়ন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।